অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে করতে হবে। মাটি নেই, তাহলে অজু তায়াম্মুম ছাড়াই নামাজ পড়তে হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে করতে হবে। বসে থাকা যায় না তো শুয়ে থেকে করতে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, তো অপরিষ্কার কাপড় যাতে পেশাব পায়খানা লেগে আছে সেটা পরেই পড়তে হবে। বলে কোনো কাপড়ই নাই, উলঙ্গ অবস্থায় আছে, তবুও পড়তে হবে। এক অবাক ইবাদত যে মানুষের সাথে আপোষ করে না। মানুষ যদি গাড়িতে উঠে থাকে, ঠেলে ঠেল মানে না, শিকল ধরে আছে, নামাজের টাইম পার হয়ে যাচ্ছে, এই অবস্থাতে এভাবেই সালাত আদায় করতে হবে। জাহান্নাম থেকে বাঁচার দ্বিতীয় পথ সালাত আদায় করা। তাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত। এই ছেলে, মুখে কথা বলছো কেন? শরম হয় না তোমার? লজ্জা হয় না তোমাকে? কয়েকবার আমি নিষেধ করলাম না? আপনি কি মনে করছেন আমি তো আছি এখানে? যেভাবে দাঁড়িয়ে আছেন ওভাবেই থাকেন, হোক কষ্ট, মুখখান বন্ধ করে থাকেন, আমি আপনার সাথে আছি। যে মহিলাগুলো বাজার করছে, তোরে হিন্দুর মেয়ে, আমি জবাব দিব? ওই যে সব দোকানপাটে দাঁড়িয়ে আছে, আপনার স্ত্রী নাহলে আপনার বোন নাহলে আপনার মা, বলেন যে ওরা হিন্দুর মেয়ে, তো বাজারে আছে কেন? শরম হয় না? বৃষ্টি হচ্ছে, বাড়ি চলে যাবে, দোকানপাটে ঘুরে কি করে? তুমিও আছো তার সাথে, সেজন্য ঘুরে কাপুরুষ। তোমার শরম হয় না কেন? তোমার হায়া হয় না কেন? তোমার লজ্জা হয় না কেন? তোমার বোন ওখানে দাঁড়িয়ে আছে কেন দোকানে? নিজের বিবেচনা অন্যের হাতে তুলে দিলে তো পরিবার কন্ট্রোল করা যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, যারা সামনে আছেন, আমার কথার সাথে সাড়া দিলে পরিবেশ ভালো থাকবে না। একটু লজ্জাবোধ করে মুখখান বন্ধ করে থাকতে হবে। লজ্জার দাম আছে। লজ্জা হচ্ছে ঈমান, আর ঈমান হচ্ছে জান্নাত। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, আর ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। তাহাজ্জুদ পড়লেও পাপ হবে, হজ করলেও পাপ হবে, বোরকা পরলেও পাপ হবে। কেন? ঈমান কম। ঈমান কম মানে লজ্জা কম। তা একটা মহিলা মানুষ দোকানে দাঁড়িয়ে আছে, তাহলে আপনি বলেন যে তার লজ্জা আছে? আপনি বলেন যে তার ঈমান আছে? আমি বললাম ও হলো বেশরমা বেহায়া মহিলা, তা আপনাকে খারাপ লাগলো? তা আপনি বলেন যে ওই ঈমানদার। আপনি ওই ঈমানদার বললেই হয়। আমি তো বলিনি, আমি তো বলবো না। একবারে অল্প সময় মুখখান বন্ধ করে থাকবেন। আমার দিনী বোনেরা যারা এখানে আছেন, দুই একজন, আপনার সাথে আমার জরুরি কয়েকটা কথা আছে, আপনি অপেক্ষা করুন। আমি অল্প সময়ে আপনার কাছে চলে আসব। দু একটা কথা আপনার সাথে আমার জরুরিভাবে আছে। আল্লাহ নবী বললেন, 7 বছর বয়সের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো, 10 বছর বয়সে পিটিএ করাও, তার মানে লাঠির মাধ্যমে। এরকম আদেশ আর কোনো ইবাদতে নেই। 15 বছর বয়স হয়েছে, ছেলে মেয়ে নামাজ পড়ে না, তখনও বাপ বেঁচে আছে, এটা মিথ্যা কথা। ওই কথাই ঠিক। স্বামী নামাজ পড়ে, স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে, স্বামী পড়ে না, তখন বিবাহ কেটে গেছে। বিবাহ নেই, এমনিতেই সংসার চলছে।
আরবি বিদ্বানেরা বলছেন এরকম বেনামাজি মারা গেলে ওকে মুসলমানের কবরস্থানে কবর দিতে হবে না, হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। এখন আরবি বিদ্বানগণ বলছে তার নাম সলাত, তার নাম নামাজ। 3 একরাহুল কালামা বাদাল ইশায়ে, একরাহুল নামা কাবলাল ইশায়ে। পরিবারকে জাহান্নাম থেকে বাঁচার আজকের আলোচনায় 3 নাম্বার পথ, এশার সালাতের পরে ঘুমিয়ে যেতে হবে। এশার সালাতের আগে ঘুমানো নিষেধ, এশার সালাতের পরে ঘুমিয়ে যেতে হবে। এশার সালাতের আগে ঘুমানো নিষেধ। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন। একলাহুল কালামা বাদাল ইশায়ে, এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। যে কোনো মূল্যে রাত 10টা হতে হতে ঘুমাতেই হবে। তাহলে আপনি রাত 3টায় উঠতে পারবেন, 4টায় উঠতে পারবেন। কেন উঠবেন? আল্লাহ প্রত্যেক দিন রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন মায়াদুনি ফাস্তাজিব লাহু, কেউ কি তোমরা আমাকে কিছু বলতে চাও? বলো, আমি তোমাদের কথা শুনবো। 2 মায়া সালিনী উতিয়াহু, কেউ কি তোমরা আমার কাছে কিছু চাও? চাও, দিয়ে দিব। 3 মায়াস্তাগফিরুনি ফাগফিরালাহু, তোমরা কে আমার কাছে ক্ষমা চাও? ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। তো আল্লাহ নেমে আসেন আমার সাথে কথা বলার জন্য, আর আমি আর আপনি ঘুমিয়ে আছি। তাহলে আমি আর আপনি কত বড় খারাপ মানুষ। আল্লাহ এসেছেন নেমে আমার সাথে কথা বলার জন্য। আমার তো কিছু প্রয়োজন আছে, একটু জমি জায়গার প্রয়োজন আছে, একটা ভ্যানের প্রয়োজন আছে, একটা ছেলে মেয়ে ভালো হোক তার প্রয়োজন আছে। যার যা প্রয়োজন সেটা নিয়ে দাঁড়াবে, বলবে। আল্লাহ বলছেন ঠিক আছে বলো। 1 বলো, আমি শুনবো। 2 চাও, আমি দিব। 3 ক্ষমা চাও, ক্ষমা করে দিব। শুধু এইভাবে বলতে থাকেন ফজরের আজান পর্যন্ত। আর আমি ঘুমিয়েছি। আর এই ছেলে তোমার স্বভাবের কথা বলি, তোমার বোনেরও স্বভাব তাই। কি সেটা? বড় মোবাইল ব্যবহার করো, সব সময় ল্যাংটা মেয়ে নাচে, রাত 2টা 3টায় ঘুমাও। বলো তো তুমি কিভাবে উঠবা? তুমি রাত 3টায় কিভাবে উঠবা? তুমি তো রাত 2টায় ঘুমাও। তোমাদের বাড়ির স্বভাব কেমন হয়েছে জানো? তোমাদের বাড়িতে জেনার বন্যা সয়লাভ। কিভাবে? তুমি মনে করছো যে আমি একাই ল্যাংটা মেয়ে দেখছি, না, তোমার বোনও ওই ঘরে দেখে, তোমার মা ওই ঘরে দেখে, তোমার বাপ ওই ঘরে দেখে। গোটা বাড়ি এখন শয়তান চালায়। কে চালায়? শয়তান চালায়। দেখো সবার কাছে বড় মোবাইল আছে। জামিয়া সালাফিয়া প্রতি মাসে বেতন লাগে 40 লক্ষ প্রতি মাসে। প্রত্যেক দিন বিকালে 40 থেকে 50 থেকে 60 থেকে 1 লক্ষ টাকা বিল লাগে। জমি কিনা তো আছেই, তারপরও আমার হাতে একটা ছোট মোবাইল থাকে। জামিয়া সালাফিয়া কিভাবে চলে তা শিক্ষক জানে না, জামিয়া সালাফিয়া কিভাবে চলে তা ছাত্র জানে না, জামিয়া সালাফিয়া কিভাবে চলে তা নেবরাসের সদস্য কমিটির কেউ জানে না। যদিও আমিও ভালোভাবে জানি না কিভাবে চলে।
তবে আমি দেখি যে চলে, আমার মনে বড় স্বাদ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। এই যে মুখে আছি, কলম আমার সাথে আছে, মিডিয়াও সাথে আছে। জাতিকে ফাঁকি দিনি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। এ কথাই ঠিক যে আমি বলি না আমারটা চূড়ান্ত ঠিক। এদেশের শতকরা 95 জন বক্তা মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক, আপনি তদন্ত করেন। এদেশের শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক, আপনি তদন্ত করেন। এদেশের মাটিতে প্রায় 3 লক্ষ জাল জয়ীফ হাদিস আছে, আমার বাসায় আছে প্রায় 10,000 মানুষের বানানো হাদিস। ধর্মের নামে চলে, ধর্মের নামে চলে।